আসসালামু আলাইকুম আপু ও ভাইয়েরা। আজকে লাউ আর চিংড়ি রান্না করব। প্রথমে কড়াইটা গরম করে নিলাম, তারপরে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর রসুন বাটা, জিরে বাটা। একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম একটু পানি যাতে মশলাটা না পুড়ে যায়। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়ে দিচ্ছি। পর্যায়ে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাউ। লাউটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনাটা খুলে লাউটা একবার নেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে নিলাম। লাউটা কষানো হয়ে গেছে। লাউটা সিদ্ধ হয়ে গেছে। আর সুন্দর একটা গ্রান বের হয়েছে লাউ চিংড়ির। পর্যায়ে দিয়ে দিব ঝোলের পানি। দিয়ে দিলাম আপনার পানি। ঝোলটা ভালো করে ফুটে গেছে। পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। দিয়ে দিলাম ধনিয়া পাতা। লাউ চিংড়ির তরকারির সাথে যদি থাকে আলুর ভর্তা, তাহলে তো কোনো কথাই নেই। খুবই মজার খাবার। তরকারিটা নামিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা
পেঁয়াজের বেরেস্তা। সাথে দিয়ে দিব একটুখানি জিরার গুঁড়া। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনালি হয়ে গেল আমার লাউ চিংড়ি। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।